সুপ্রিয় শিক্ষানবী আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি 1898 এর একটা রিটেন প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে, খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হয়, কে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, কখন কোন আদালতে আপিল করতে হয় এবং কোন আদালতে কতদিনের মধ্যে আপিল করতে হয় আলোচনা করুন। খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হয়? মূল ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে দায়রা জজের কাছে, আর দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্ট বিভাগে। কখন দায়রা আদালত আপিল করতে হবে? কখন দায়রা আদালতে আপিল করতে হবে? মূল ম্যাজিস্ট্রেট আদালত বা আপিল দেওয়া খালাসের বিরুদ্ধে আপিল করতে হয় দায়রা আদালতে। কখন হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে? মূল দায়রা আদালত বা আপিলে দেওয়া খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্ট বিভাগে। কে খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে এবং ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল? পাবলিক প্রসিকিউটর সরকারের নির্দেশপ্রাপ্ত হয়ে মূল মামলায় এবং আপিলে প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে 6 মাসের মধ্যে। যেমন ম্যাজিস্ট্রেট আদালত কোনো মূল মামলায় আসামিকে খালাস আদেশ দেয়, তখন পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। এই ক্ষেত্রে দায়রা আদালত খালাস আদেশ বহাল রাখলে উক্ত আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে। এরপর আছে 2 হচ্ছে অভিযোগকারী। অভিযোগকারী বা ফরিয়াদি শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন। 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তিনি মূল মামলায় দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যেমন একটি মূল মামলায় ম্যাজিস্ট্রেট খালাস প্রদান করেন, এই আদেশের বিরুদ্ধে অভিযোগকারীকে আপিল দায়ের করতে হবে দায়রা আদালতে। আবার দায়রা আদালতের মূল মামলা আসামি খালাস পেলে অভিযোগকারী আপিল করবে হাইকোর্ট বিভাগে, তবে অভিযোগকারী দ্বিতীয় আপিল দায়ের করতে পারবে না। জেনে রাখা ভালো, এগুলো মনে রাখতে হবে যে জিআর কেসের ক্ষেত্রে মূল মামলা আপিলে দেওয়া খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি, অর্থাৎ জিআর কেসে দ্বিতীয় আপিল চলে, কিন্তু অভিযোগকারী সিআর কেসে বা কমপ্লেনের ক্ষেত্রে শুধুমাত্র মূল মামলায় দেওয়া খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে অভিযোগকারী, অর্থাৎ সিআর কেস দ্বিতীয় আপিল করতে পারে না। অভিযোগকারী কমপ্লেন মামলায় আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে যদি খালাস আদেশ আইনগত ভুল থাকে বা ন্যায় বিচার বিঘ্ন হয়। অভিযোগকারী কমপ্লেন মামলায় আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে যদি ওই মামলায় কি থাকে, খালাস আদেশে আইনগত ভুল থাকে, ন্যায় বিচার বিঘ্নিত হয় সেই ক্ষেত্রে। আর খালাসের বিরুদ্ধে দায়েরকৃত আপিল নাকচ বা প্রত্যাখ্যান হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। ফৌজদারি কার্যবিধি 417 4 উপধারায় বলছে। আর খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের না করলে ক্ষতিগ্রস্ত পক্ষ রিভিশন দায়ের করতে পারবেন। খালাসের বিরুদ্ধে আপিল করার তামাদিকাল, অর্থাৎ কতদিনের মধ্যে আপিল করতে হবে। পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে 6 মাসের মধ্যে, আর ফরিয়াদি কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে 60 দিনের মধ্যে। যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল করা সত্ত্বেও যদি আপিলটি আপিল আদালত কর্তৃক গৃহীত না হয়, সেক্ষেত্রে আদালত কর্তৃক এরূপ আপিল প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু রিভিশন করা যায়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।